হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে সুস্থ আছো, পড়াশোনার মধ্যে আছো এবং তোমরা তোমাদের যে লক্ষ্য মিশন 2026 সেই লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে চলেছো, তাই তো? তো আমরা আমাদের ক্লাসে বিগত দিনে মাধ্যমিক গণিতের যে ত্রিগোণমিতি অধ্যায় নাম্বার 25 চলছিল আমাদের, সেখানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমরা করছিলাম। পার্ট 1 পার্ট 2 ক্লাস আমরা করেছি। আজকে হাইট অ্যান্ড ডিস্টেন্স পার্ট 3। এই হাইট অ্যান্ড ডিস্টেন্স পার্ট 3 তে রয়েছে মজার মজার ত্রিগোণমিতির যে অবজেক্টিভ, যেগুলো প্রায়শই মাধ্যমিকে তোমাদের দেয়, এমসিকিউ বলো, 2 নম্বরের বলো, সেই প্রশ্নগুলো মাধ্যমিকে প্রায়ই আসে। তেমনই একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আজকে হাজির আমি তোমাদের সামনে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে, হাইট অ্যান্ড ডিস্টেন্স পার্ট 3। তো চলো তোমরা সবাই তোমাদের গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 328 328 পাতা বার করো এবং সেখানে দেখো 24 এবং 25-এর দাগে বেশ কিছু অঙ্ক রয়েছে। আজকে আমরা এই 24 এবং 25-এর দাগের অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ত্রিগোণমিতি পার্ট 3, হাইট অ্যান্ড ডিস্টেন্স। 24-এর এর 1 কি বলেছে দেখো। 24-এর দাগের এর 1 নম্বর এমসিকিউ বলেছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, টাওয়ারের উচ্চতা কত? ঠিক আছে, ছবিটা ক্লিয়ার করো আগে। এটা মনে করো টাওয়ার, এটা টাওয়ারের গোড়া থেকে দূরত্ব, ঠিক আছে? টাওয়ারের নাম দিয়ে দিলাম আমি এবি, আর গোড়া থেকে একটি দূরে বিন্দু আছে সি। তো ওরা বলে দিয়েছে যে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, আর এই কোণটা দেওয়া আছে, উন্নতিকোণ কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা কত? এবি সমান টাওয়ারের উচ্চতা, তাহলে এবি সমান কত হবে সেটাই জানতে চাইছে, তাই তো? তো দেখো, যেহেতু এমসিকিউ, খুব বেশি এখানে ভাষা প্রয়োগ করার দরকার নেই, শর্টকাটে করতে হবে আমাদের। ডাইরেক্ট লেখো tan 60। tan 60, tan মানে কি জানি আমরা? এবি বাই লম্ব মানে এবি বাই ভূমি মানে বিসি। তো tan 60-এর মান √3, এবি রেখে দিলাম, বিসির মান 10, কোনাকুনি গুণ করো, এবি সমান 10√3। এবি এর মান হয়ে গেল 10√3, যেটা এবি কি ছিল? টাওয়ারের উচ্চতা। তাহলে আমরা দ্য আনসার ইজ বি। বি এর অপশনে দাগ দাও, 10√3 মিটার। তো এখানে লিখে দিলাম আনসার বি। কি আনসার? 10√3 মিটার, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের প্রথম অঙ্ক। তো নেক্সট পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। 2 নম্বর অঙ্ক, সেকেন্ড এমসিকিউ কি রয়েছে দেখো। খুব সহজ সহজ, একটুখানি অঙ্কগুলো দেখে নাও, তাহলেই হয়ে যাবে তোমাদের তৈরি। 2-এর দাগের অঙ্কে এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো ছবিটা আমি এখানে এঁকে দিচ্ছি। এই একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার হাইট দেওয়া আছে 5 মিটার, ডিস্টেন্স দেওয়া আছে 5√3 মিটার, আর এই উন্নতি কোণটা দেওয়া আছে থিটা। তো ওরা ছবি দেখিয়ে আমাদের বলেছে থিটা এর মান কত, ঠিক আছে? তো থিটা এর মান এখানেও tan থিটা বের করো তোমরা। tan থিটা সমান কি হবে? লম্ব বাই ভূমি মানে 5/5√3, 5 5 কেটে গেলে কত হয়? 1/√3। তো দেখো, tan থিটা সমান যদি 1/√3 হয়, তোমরা সেই ত্রিকোণমিতির মান নির্ণয়ের ছক থেকে বলো তো tan কত ডিগ্রির মান √3, সরি 1/√3, tan 30 ডিগ্রির মান, তাই না? তাহলে এখানে লিখে দিলাম 1/√3 এর পরিবর্তে tan 30। tan মনে মনে কেটে দাও, এমনি কাটবে না, জাস্ট দুই দিকে tan বাদ দিয়ে দাও, তাহলে থিটা সমান কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে এই যে থিটা ওরা মান চেয়েছিল, কত হলো? থিটার মান 30 ডিগ্রি। দ্য আনসার ইজ কত হবে? এ। আনসার এ, 30 ডিগ্রি। 2 নম্বর অঙ্ক কমপ্লিট। তাড়াতাড়ি টুকে নাও। চলে যাব অঙ্ক নাম্বার 3। 3-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো। 3-এর দাগে অঙ্কে বলেছে, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত ডিগ্রি কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ির বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়। দেখো, আমি আগে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এটা 3তলা বাড়ি, আর এইখানে মনে করো একটা বাক্স পড়ে আছে, ঠিক আছে?
বাক্স তো নাকি? বাক্স, ঠিক আছে। এই তিনতলা বাড়ির ছাদ থেকে এই যে বাক্সকে দেখছো তুমি, ঠিক আছে? তো বলছে তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও আহ বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়। এখানে বাড়ির উচ্চতা কোনটা? এই যে এবি যদি বাড়ির উচ্চতা হয় আর সি বিন্দুতে যদি বাক্সটা থাকে, তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা কখন সমান হয়? কত ডিগ্রি? এই কোণটার মান কত ডিগ্রি হলে সমান হয়? আমি ধরে নিলাম বাড়ির উচ্চতা এক্স, আর বাড়ির গোড়া থেকে, তিনতলা বাড়ির গোড়া থেকে বাক্সটার দূরত্ব এক্স, দুটো সমান হবে বলেছে। বাড়ির উচ্চতা আর বাড়ির থেকে বাক্সর দূরত্ব দুটোই এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো, উন্নতি কোণটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান কত হবে বলতো? এক্স বাই এক্স, তাই না? লম্ব বাই ভূমি, লম্বের মানও এক্স, ভূমির মানও এক্স, কেটে দাও, কত হবে? 1। তো এখানে ট্যান থিটা যদি 1 হয়, ট্যান কত ডিগ্রির মান? 1, ট্যান 45। ট্যান ট্যান মনে মনে বাদ দিয়ে দাও, তাহলে থিটার মান কত? 45 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কত? সমান কখন হবে? আনসার সি, 45 ডিগ্রি। শুধু এতটুকু মাথায় রেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যেটা, সেই উন্নতি কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে তার লম্বটা এবং ডিস্টেন্সটা দুটো সমান হবে, ঠিক আছে? অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান হবে। আরো ভালো করে বললে, যদি একটি উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, তাহলে স্বাভাবিকভাবেই দেখো, একটা 90, একটা 45, তাহলে আর একটা 45। তার মানে কি? ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু হবে, সমকোণী সমদ্বিবাহু হবে, এটা মাথায় রেখো। নেক্সট, অঙ্ক নাম্বার 4। এটা 3-এর অঙ্ক ছিল। 4-এর অঙ্ক কি বলছে দেখো। 4-এর অঙ্কে বলেছে একটি টাওয়ারের উচ্চতা 100√3, তাই তো? IV একটি টাওয়ারের উচ্চতা, টাওয়ারটা যদি এবি হয়, এটা দেওয়া আছে 100√3। আচ্ছা, এবারে টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি? 100 মিটার দূরে, এটা 100 নিলাম, এটা মনে করো সেই বিন্দুটা, এখান থেকে উন্নতি কোণটা কত? এটাও থিটা ধরে নিলাম, ঠিক আছে? ধরে নিলাম সি বিন্দুতে, বলছে টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, মানে এই যে পাদবিন্দু বি, এখান থেকে 100 মিটার দূরে একটা বিন্দু রয়েছে সি। তো সি বিন্দু থেকে ওরা কি বলেছে? টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? তো এখানে ট্যান থিটা বের করো। ট্যান থিটা সমান, ট্যান থিটা, এটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা, থিটার সাপেক্ষে ট্যান মানে লম্ব বাই ভূমি। লম্ব কত? 100√3। ভূমি কত? 100। 100 100 কেটে গেলে পড়ে থাকে কত? √3। তাহলে ট্যান থিটার মান যদি √3 হয়, ট্যান কত ডিগ্রির মান √3? ট্যান 60, তাই তো? ট্যান ট্যান কেটে গেলে থিটা সমান 60। এক্ষেত্রে সূর্যের উন্নতি কোণ কত হলো? 60। তাহলে আমাদের উত্তর কোনটা? অ্যান্সার সি, 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? টুকে নাও খুব তাড়াতাড়ি। নেক্সট, খুব মজার মজার অঙ্ক, কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসার মতো, সুতরাং অঙ্কগুলো রেডি করে রেখে দেবে, যেন পরীক্ষায় এলে একদম করে দেবে, তাই না? নেক্সট, 5-এর দাগের অঙ্ক, ভি। একটি পোস্টের ভূমিতলে ছায়ের দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ। কি বলছে? এটা পোস্ট, এটা ছায়া। এবি হচ্ছে পোস্টের উচ্চতা, আর বিসি হচ্ছে পোস্টের ছায়া। তো কি বলেছে? একটি পোস্টের ভূমিতলে ছায়ের দৈর্ঘ্য পোস্টটির উচ্চতা √3 গুণ। উচ্চতা যদি তাহলে এক্স হয়, তো ছায়ের দৈর্ঘ্য কত হবে? √3 গুণ মানে √3x। এটা বোঝাতে পেরেছি তো? যদি পোস্টের উচ্চতা এক্স হয়, তাহলে তার ছায়ের দৈর্ঘ্য হবে √3x। যোগ করে দাও, কি চেয়েছে? তাহলে বলেছে উন্নতি কোণ কত? উন্নতি কোণ থিটা ধরো, করো। ট্যান থিটা সমান কি হবে? তাহলে লম্ব বাই ভূমি, মানে লম্ব হচ্ছে এক্স, ভূমি কত? √3x। কেটে দাও, তাহলে কত দাঁড়ালো? 1/√3। ট্যান থিটা সমান যদি 1/√3 হয়, ট্যান কত ডিগ্রির মান? 1/√3, ট্যান 30। ট্যান ট্যান কেটে গেলে থিটা সমান কত হবে? 30। অতএব উন্নতি কোণ 30 ডিগ্রি, অ্যান্ড দ্য আনসার ইজ এ। আনসার এ, 30 ডিগ্রি, ঠিক আছে? তাড়াতাড়ি টুকে নাও, ঝটপট, সময় খুব কম। এবারে আমরা চলে যাব বিয়ের দাগের অঙ্কে। দেখো বিয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো। বিয়ের দাগের অঙ্কে বলেছে
সত্য মিথ্যা, প্রথমে দুটো সত্য মিথ্যা দেওয়া আছে, তারপর বেশ কয়েকটি শূন্যস্থান দেওয়া আছে। তাহলে 24-এর বি। কি অঙ্কগুলো কেমন লাগছে? সহজ না? খুব সহজ। আসলে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমরা 23খানা যে বড় বড় অঙ্ক করেছো, তারপরে এই অঙ্কগুলো খুবই ছোট্ট ছোট্ট অঙ্ক করতে খুব ভালো লাগবে, তাই না? শুধু ওই যে বলেছিলাম কয়েকটা কোণানুপাত, বিশেষ করে tan 30, tan 60 এগুলোর মান, এবং tan মানে লম্ব বাই ভূমি, এটা জানতে হবে। কিছু অঙ্কের ক্ষেত্রে সাইন সাইন কোণানুপাতটা জানতে হবে, লম্ব বাই অতি, আর ছবি আঁকতে হবে, বর্ণনা দিতে হবে, উত্তর করতে হবে। এই তো হাইট অ্যান্ড ডিস্টেন্স, কোনো কিছু ভয়ের কারণ নেই। চলো বিয়ের সত্য মিথ্যা। একের দাগের অঙ্কে কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, এবি সমান বিসি হলে সি সমান 60 ডিগ্রি। এটা এই এই মনে হয় না আমার এই চ্যাপ্টারে এই অঙ্কটা দেওয়া উচিত হয়েছে। এটা একদম ক্লাস 7 লেভেলের অঙ্ক। দেখো কেন বলছি আমি 7 লেভেলের অঙ্ক। একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা 90 ডিগ্রি, তার একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, আর একটা কোণ, ভালো করে দেখো, একটা কোণ 90 ডিগ্রি, ও সরি 60 ডিগ্রি বলেছে এখানে। এবি সমান বিসি, আমি নাম দিলাম এ বি সি, ঠিক আছে? এবিসি ত্রিভুজের নাম দিলাম। বি কোণ সমকোণ 90 ডিগ্রি দেখিয়েছি, তো সি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই এবি আর বিসি কি সমান হচ্ছে? হচ্ছে না, কারণ এবি আর বিসি সমান হতে গেলে এই কোণটা আর এই কোণটা সমান হতে হবে, তাই না? এখানে দেখো এবি সমান বিসি, অতএব কোণ এ সমান কোণ সি, তাই তো? এখন দেখো সি কোণ 60, এটা অসম্ভব। এইটা মাথায় রাখো, সি কোণ যদি 60 হয় আর এ কোণও যদি 60 হয়, তার 60 60 কত? 120। 120 আর 90 যদি আমি যোগ করি, তাহলে তো 180 এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা পসিবল না। তার মানে কি সি কোণ কখনোই 60 হবে না। কত হবে? এই কোণ সমান হলে, একটু আগে আমি বললাম লম্ব আর দূরত্ব যদি সমান হয়, উচ্চতা আর দূরত্ব যদি সমান হয়, তাহলে কোণ দুটো 45 করে হবে। অর্থাৎ এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হলে ঠিক হতো, কিন্তু দেওয়া আছে সি কোণের মান 60 ডিগ্রি, সুতরাং এটা ফলস। নাম্বার 2, 2 নম্বর ট্রু ফলস কি দেওয়া আছে দেখো। পিকিউ একটি বাড়ির উচ্চতা, ছবি তো এখানে দেওয়াই আছে। এই যে পিকিউ, এরকম করে একটা ছবি দেওয়া আছে। এই নামগুলো দেখো, পিকিউ হচ্ছে একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি, কিউ আর ভূমি। তো এখানে পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর, এটা অবনতি কোণ, তাহলে এটা সমান এটা হবে। তো এখানে কি দেওয়া আছে দেখো, এস পি আর, কোণ এস পি আর সমান কোণ পি আর কিউ, দেওয়াই আছে, তোমরা সবাই জানো, তাই না? এই কোণটাকে আমরা বলি অবনতি কোণ, তাই না? তো অবনতি কোণ আর এই একান্তর কোণ সমান হবে, কারণ অবনতি কোণ অনুভূমিক রেখা বরাবর দেখতে হয়। সেখান থেকে নিচে যদি তাকাই আমি, দৃষ্টি রেখা এই বরাবর আর অবনতি রেখা এই বরাবর, তাহলে এই যে কোণ, এটা অবনতি কোণ। এটা সমান্তরাল যদি এটা হয়, আর পি আর যদি ভেদক হয়, তাহলে এটা আর এটা একান্তর কোণ। তাহলে এই একান্তর কথাটা লিখে দিলাম আমি, একান্তর কোণ বলেই কিন্তু কোণ দুটো সমান। তাহলে এটা ট্রু। এটাও খুব সহজ ট্রু ফলস ছিল, ইজি। নেক্সট, শূন্যস্থান পূরণ। সি এর দাগের 1 2 3 দেখে নাও। নেক্সট আমরা করব এবারে কয়েকটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি আর কেন সেগুলো ব্যাখ্যা করছি। দেখো সি এর 1, 24-এর সি এর 1 কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায় না হ্রাস পায়? খুব সিম্পল ব্যাপার, এখানে তাকাও। এটা পোস্ট, মনে করো এবি একটা পোস্ট, এখানে একটা বিন্দু আছে, হ্যাঁ, এখান থেকে একটা কোণ ছিল 30 ডিগ্রি। এবার ওরা কি বলেছে, 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি যদি হয়, কোণটা ভালো করে বোঝো, উন্নতি কোণটা 30 থেকে বেড়ে 60 হলো, তাহলে এটা 30, যত এগিয়ে আসবে তত বাড়বে, 30 31 32 33 করে বাড়বে, 30, এখানে 45, এখানে 60, এরকম করে এগোতে এগোতে 90 পর্যন্ত যেতে পারবে তুমি। তাহলে 30 থেকে বেড়ে যদি 60 হয়, এরকম জায়গায় আসবে 60 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ কোনো খুঁটির যত কাছের দিকে যাবে তত কিন্তু তোমার কোণটা আরো বাড়বে। এটা সিম্পল উদাহরণ দিই, একটা মইকে দেওয়ালে তুমি যদি এরকম করে টাচ করে রাখো, তাহলে যত দূরে থাকবে
তোমার উঠতে কিন্তু মইয়ে তত সুবিধা হবে, কারণ কম ডিগ্রি কোণ করে আছে মইটা। এবার মইটাকে আস্তে আস্তে প্রাচীরের যত কাছে নিয়ে আসবে দেখবে তত খাড়া হয়ে যাবে, আর তত তোমার উঠতে কিন্তু মইয়ে উঠতে কিন্তু কষ্ট হবে। কারণ উন্নতি কোণটা যত কমে মানে প্রাচীরের যত কাছে আসে ততই কিন্তু জানবে তোমার কোণটার মান বৃদ্ধি পায়। তাহলে 30 থেকে 60 ডিগ্রি হয়েছে, মানে কোণটা বেড়েছে। ছায়ের দৈর্ঘ্য কমেছে না বেড়েছে? দেখো তো, আগে 30 ডিগ্রি ছিল, ছায়ের দৈর্ঘ্য এত দূর। এই যে এটা যদি সি নাম দেই, তাহলে আগে ছিল বিসি আর এটা হচ্ছে বিডি, তাহলে এখানে বিসি গ্রেটার দেন বিডি, তাই না? তাহলে বিসিটা বড়, বিডিটা ছোট। তাহলে ছায়ের দৈর্ঘ্য কি বলেছে, বাড়ে না কমে? আমরা কি লিখবো? হ্রাস পায়, কমে। 30 ডিগ্রি থেকে কোণটা 60 ডিগ্রি হলে ছায়ের দৈর্ঘ্য শূন্যস্থানে বসবে হ্রাস। নাম্বার 2, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য এবং তার ছায়ের দৈর্ঘ্য, এটা তো বারবার বলেছি আমি, যে যদি কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তখন কি হয়, বাকি দুটো কোণের মধ্যে একটা যদি 45 হয় তাহলে আরেকটা অবশ্যই 45। তার মানে সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যার জন্য এক্ষেত্রে কি হবে না, তার দৈর্ঘ্যটা, হাইট অ্যান্ড ডিস্টেন্স দুটোই কিন্তু সমান হবে। তার জন্য আমরা শূন্যস্থানে লিখবো সমান হবে। শূন্যস্থানে যে ওয়ার্ডটা লিখতে হবে, এক্সাক্ট ওয়ার্ডটা হচ্ছে সমান, ব্যাস। 3 নম্বর শূন্যস্থানে, যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। ভালো করে বোঝো, স্তম্ভের উচ্চতার থেকে ছায়ের দৈর্ঘ্য কম। আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। এটা স্তম্ভ, তার ছায়ের দৈর্ঘ্যটা কম, এইটুকু। আরো বড় করে দিই, আরো বুঝতে সুবিধা ভালো হবে। এটা স্তম্ভ আর ছায়ের দৈর্ঘ্য কম, এই। তবে কি বলছে দেখো, 45 ডিগ্রি চেয়ে কম হলে না বেশি হলে এইটা কম এটা বেশি হবে, অর্থাৎ উচ্চতাটা বেশি, এইটা উচ্চতা, এটা তার ছায়া। দেখো এক্ষেত্রে ছায়াটা ছোট। এবার কখন হয়, তোমরা তো জানো যে উচ্চতা আর ছায়ের দৈর্ঘ্য সমান কখন হয়, 45 ডিগ্রি হলে। তা আমি এখানে আগে 45 ডিগ্রিটা বাস্তবে আঁকাই। এইখানে যখন ছিল, মনে করো 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রিতে যখন ছিল তখন ছায়ের দৈর্ঘ্য যা ছিল উচ্চতাটাও তাই ছিল। 45 ডিগ্রি যখন উন্নতিকোণ ছিল তখন আমরা জানি 45 ডিগ্রি উন্নতিকোণ হলে ছায়ের দৈর্ঘ্য আর উচ্চতাটা সমান হয় স্তম্ভের। কিন্তু 45 ডিগ্রি থেকে কি বলছে, 45 ডিগ্রি এর ড্যাশ, তাহলে 45 ডিগ্রি চেয়ে এই যে এখানে এলাম আমি কাছে, কম হলো ছায়ের দৈর্ঘ্যটা। কি করে হলো? 45 ডিগ্রি চেয়ে কোনটা বড় না ছোট? এটা তো 60 ডিগ্রি হতে পারে বা 50 ডিগ্রি হতে পারে, যাই হোক না কেন সেটা 45 ডিগ্রির বেশি হয়, ঠিক আছে। আর যদি 45-এর কম হতো, অর্থাৎ ধরো 45 না 30 হলো, তাহলে তো আরো দূরে যেত, তখন ছায়ের দৈর্ঘ্য দেখো এখান থেকে এটুকু আরো বেড়ে যেত। বোঝাতে পারলাম? তাহলে এখানে কি হবে, 45 ডিগ্রি এর বেশি, এটাই আমরা এক্সাক্ট উত্তরে লিখবো, এই ওয়ার্ডটা বেশি। 45 ডিগ্রির বেশি হলে তখন ছায়ের দৈর্ঘ্য উচ্চতার চেয়ে কম হবে। ক্লিয়ার? বেশ, এবারে বেস্ট 5 বলতে পারো, ত্রিকোণমিতি শর্টের বেস্ট 5, 25-এর দাগের 5টা অঙ্ক। এর মধ্যে মোটামুটি ভাবে আমি গ্যারান্টি দিতে পারি একটা তোমরা টেস্টে এবং মাধ্যমিকে পাবে। রেডি হয়ে যাও। ত্রিকোণমিতির 25-এর দাগের যে 5টা একদম অ্যাটম বোম রয়েছে তোমাদের, সেগুলোর সমাধান আমি এখনই করিয়ে দেবো। তোমরা জাস্ট বুঝে নাও, 25-এর দাগের 5টা সলিড 5টা অঙ্ক, 5টাই কিন্তু তুমি টেস্ট পেপার খুললে কোনো না কোনো পাতায় তুমি বারবার দেখতে পাবে এটা। চলো, 25-এর দাগের অঙ্ক নাম্বার 1। 25-এর 1 কি বলেছে, একটি ঘড়ির উন্নতিকোণ, আবার ঘড়ি, সেই ঘড়ি, একটি ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত উঁচুতে? এই দেখো, এটা হচ্ছে ঘড়ির উচ্চতা, এখানে ঘড়ি রয়েছে, এই ঘড়ি, ঠিক আছে। এখানে মনে করো কেউ ওড়াচ্ছে এখানে, এই, তাহলে এ বি হচ্ছে ঘড়ির মাটি থেকে উচ্চতা, আর সুতোর দৈর্ঘ্য হচ্ছে এসি। কোনটা কি দেওয়া আছে দেখো, সুতোর দৈর্ঘ্য 20√3, তাহলে অতিভুজটা হচ্ছে এখানে 20√3, আর দেওয়া আছে উন্নতিকোণ 60 ডিগ্রি, তাহলে মাটির থেকে উচ্চতা কোনটা, এবি। এই ক্ষেত্রে কি বলেছিলাম, এক্ষেত্রে বলেছিলাম অতিভুজটা দেওয়া আছে, উন্নতিকোণ দেওয়া আছে, আমাকে লম্ব বের করতে হবে। তাহলে লম্বের সঙ্গে অতির একটা কোণানুপাত আমরা জানি, sin 60, অর্থাৎ 60 ডিগ্রির সাপেক্ষে আমরা সাইনের মান বার করব। sin 60 মানে
লম্ব বাই অতি। এক্ষেত্রে ট্যান বার করলাম না কেন? ট্যান হলে লম্ব বাই ভূমি হতো, দুটোরই মান জানি না, তখন আর অঙ্কটা কিন্তু হতো না। সেই কারণেই আমরা সাইনের মান বার করবো। ঠিক আছে, তো চলো, সাইন 60 মান কত জানো? মনে পড়ে? √3/2। এবির মান জানি না, রেখে দিলাম। এসি এর মান 20√3। কোনাকুনি গুণ করো, তাহলে 2ab সমান √3 গুণ করলে 3 হয়, 3×20 60 হয়। তাহলে এবি এর মান 60/2 = 30। তাহলে এবি কি ছিল? মাটির থেকে ঘুড়ির উচ্চতা। উত্তর কত পেয়ে গেলাম? 30। এককটা নিশ্চয় কি আছে? মিটার। মিটার। তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? উত্তরটা তোমরা লিখে নাও। ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উঁচুতে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাটম বম নাম্বার 1, 25-এর দাগের 1-এর অঙ্কটা। দেখে নাও। আসছি এবারে অ্যাটম বম নাম্বার কি বললাম? 2, 25-এর দাগের 2-এর অঙ্ক। নেক্সট, বোমা বিস্ফোরণ। কি আছে? একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের এবিসি একটি অতিভুজ। এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি এর দৈর্ঘ্য 50√3 মিটার। কোণ সি এর মান কত? চলো 2 নম্বর অঙ্ক। ছবি আঁকাও। একই ছবি, একই ছবি, কোনো চেঞ্জ নেই। নাম দেওয়া আছে এবিসি। এসি হচ্ছে অতিভুজ, এবিসি, এসি হচ্ছে অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য 100 মিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে এবি সমান 50√3 মিটার। ঠিক আছে, এটা যদি উন্নতি কোণ হয় থিটা, তাহলে কোণ সি এর মান কত? কোণ সি এর মান আমি ধরে নিলাম ট্যান থিটা। সরি, ট্যান দিয়ে হবে না, লম্ব আর অতি মানে আমরা একটু আগেই করলাম সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ সমান 50√3/100। ঠিক আছে, 50√3 যদি 100 হয়, কাটাকাটি করো, 50 দুগুণে 100, √3/2। দেখো সাইন কত ডিগ্রির মান √3/2 মনে পড়ে? একটু আগেই করলাম অঙ্ক আমরা, সাইন 60। সাইন সাইন কেটে দাও, থিটা সমান 60 ডিগ্রি সমান কোণ সি। তাহলে তোমরা আনসারটি লিখে নাও, কোণ সি এর মান 60 ডিগ্রি। ঠিক আছে, এটা ছিল 25-এর দাগের 2-এর অঙ্ক। নেক্সট, এবারে 3-এর অঙ্ক। অঙ্ক নাম্বার 3 কি বলেছে? 3-এর অঙ্কে দেখো, 3-এর অঙ্ক বলেছে আমাদের, 3-এর অঙ্কে বলেছে ঝড়ে একটি গাছ মচকে গিয়েছে, তার অগ্রভাগ এমন ভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব বর্তমান উচ্চতার সঙ্গে সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত ডিগ্রি কোণ আছে? এটার কিছুই না, অঙ্কটা জাস্ট একটু বলে দিলেই দেখো, সহজ অঙ্ক। বুঝে নাও। এটা মনে করো গাছ ছিল, এই বিন্দুতে গাছটা মুচকিয়েছে। ঠিক আছে, এ বি মনে করো গাছ ছিল, সি বিন্দুতে মুচকিয়েছে। এবার এই এসি অংশটা গোড়া মাটি স্পর্শ করেছে এখানে, এটা নাম দিলাম আমি ডি। এবার কি বলছে ভাষাটা ভালো করে দেখো। ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতার সঙ্গে সমান। গোড়ার থেকে এটার দূরত্ব মানে বিডি, আর বর্তমান উচ্চতা ভেঙে যাওয়ার পরে কোনটা হলো? সি বিন্দুতে যদি ভেঙে যায়, বর্তমান উচ্চতা বিসি। ওরা বলেছে বিসি আর বিডি সমান। আমি ধরে নিলাম বিসি সমান বিডি, অর্থাৎ বর্তমান উচ্চতা এবং দূরত্ব বিসি সমান বিডি সমান এক্স ধরিলাম। ঠিক আছে, তাহলে এটা উন্নতিকোণ মনে করো থিটা। যদি উন্নতিকোণ থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান কত হবে? সিবি বাই বিডি, অর্থাৎ এক্স বাই এক্স। তাহলে কেটে গেলে কত হয়? 1। তাহলে ট্যান থিটা সমান যদি 1 হয়, ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান ট্যান কেটে গেলে থিটা সমান 45 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। ওরা চেয়েছে অগ্রভাগ ভূমির সাথে কত কোণ উৎপন্ন করেছে। আমরা উত্তরটা লিখব, অগ্রভাগ ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, বেশ, দেখে নাও। এবারে অঙ্ক নাম্বার আইভি। এটা, এই আইভি এর অঙ্কটা আমি ডবল স্টার দিয়ে করব, কারণ এটা পরীক্ষায় কিন্তু একদম আসার মতো অঙ্ক। আইভি 1টা 2টো 3টে স্টার দিলাম।
কি বলেছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, এ বি সি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, ঠিক আছে। এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে দিলাম, বিকোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে দেখো, ভালো করে দেখো, এ বি এর উপর ডি এমন একটা বিন্দু, এ বি এর উপর ডি এমন একটা বিন্দু, এখানে ডি একটা বিন্দু নিলাম, বিসি যোগ করে দিলাম, দিয়ে ওরা বলেছে এ বি ইজ টু বিসি, এ বি ইজ টু বিসি ইজ টু পিডি সমান √3:1:1, 1:1। তাহলে কোণ এসিডি এর মান কত, এসিডি মানে এই কোণটার মান কত, ঠিক আছে। এবার দেখো মজাটা, আমরা এখান থেকে ধরে নিলাম এবি মানে দেখো √3, এবি কোণটা এটা, তাহলে ধরি এবি সমান ওই অনুপাত থেকে ধরে নিচ্ছি √3x একক, ঠিক আছে। আচ্ছা, তারপরে বিসি আছে, বিসি কোণটা, বিসি এটা, বিসি সমান ধরে নিলাম 1 আছে, তাহলে 1x মানে x একক। আবার কি আছে, বিডি, বিডি মানে কোনটা, এইটুকু, তাহলে বিসি এক্স আর এইটুকু হচ্ছে এক্স, বিডি সমান এক্স একক। এইটা আগে বুঝে নাও, এবি ইজ টু বিসি ইজ টু বিডি √3:1:1, তাহলে আমি ধরে নিলাম এবি √3x, বিসি 1 মানে 1x মানে x, বিডি 1x মানে x, ধরে নিলাম তিনটে, ঠিক আছে। তাহলে আগে এই ত্রিভুজটা থেকে দেখো, ত্রিভুজ ডিবিসি সমকোণী ত্রিভুজ ডিবিসি হতে পায়, কি পাচ্ছি ওখান থেকে, এইটা এই 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 যে কোণটা দেখো, এটা যদি আমি ধরো যে কোনো একটা নাম ধরো থিটা, তাহলে আচ্ছা থিটা দিলাম না, করে ডাইরেক্ট নামই দিয়ে দেবো আমি, ঠিক আছে। এটা ধরে নাও ট্যান কোণ ডিসিবি, ট্যান কোণ ডিসিবি, ভালো করে দেখো, ডিসিবি মানে এই কোণটা, তাহলে এই কোণের সাপেক্ষে ট্যান মানে ডিবি বাই বিসি, ডিবি বাই বিসি, ডিবির মান কত, ডিবির মান মানে বিডি এক্স, বিসির মানও এক্স, কেটে গেলে কত 1, তাহলে ট্যান ডিসিবি সমান যদি 1 হয়, তার মানে ট্যান 45, ট্যান ট্যান কেটে গেলে কোণ ডিসিবি পেলাম 45 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এই কোণটুকু পেলাম আমি 45 ডিগ্রি। এবার এই গোটা কোণ সি কোণের মান বের করব আমি, দেখো আবার ত্রিভুজ, গোটা ত্রিভুজটার নাম এ বি সি হতে পাই, ত্রিভুজ এবিসি হতে কি পাই, ট্যান এসিবি মানে এই গোটা কোণটা, এই গোটা কোণটা কত হবে, ট্যান এসিবি সমান গোটা কোণের সাপেক্ষে অর্থাৎ সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি, এবির মান কত ধরেছিল √3x, ভূমি বিসি এর মান কত এক্স, এক্স এক্স কেটে দিলে √3, তাহলে ট্যান এসিবি সমান যদি √3 হয়, ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60, ট্যান আর এই ট্যান, এই ট্যানটা আর এই ট্যানটা যদি দুই দিকে বাদ দিয়ে দাও, তাহলে কোণ এসিবি কত হলো দেখো তো, 60 ডিগ্রি, অর্থাৎ এই গোটা কোণটা 60 ডিগ্রি আর নিচের টুকু এইটুকু হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই 45 ডিগ্রিটা যদি আমি বাদ দিয়ে দিই 60 ডিগ্রি থেকে, তাহলে আমরা কি পাবো, উপরের কোণটা এসিডি, অতএব কোণ এসিডি সমান কি পাবো, 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে 15 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। ওরা কি চেয়েছে দেখো ভালো করে, কোণ এসিডি এর মান কত, কত কি চেয়েছে, কোণ এসিডি এর মান কত, তাহলে কোণ এসিডি সমান কত হলো, 15 ডিগ্রি। খুব ভালো অঙ্ক, ভালো করে দেখে নাও, ঠিক আছে। এবারে আজকের ক্লাসের লাস্ট অ্যাটম বম, শেষ অঙ্ক আজকের ক্লাসের তথা মাধ্যমিকের ত্রিকোণমিতির বলতে পারো অধ্যায় নাম্বার 25-এর শেষ অঙ্ক, ত্রিকোণমিতির লাস্ট অঙ্ক, 25-এর দাগের 5। তো চলো আমরা শেষ অ্যাটম বমটাও ফাটিয়ে ফেলি। 5-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো একবার। এখানে বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1,
খুব সুন্দর এবং সহজ অঙ্ক। তো এখানে একটি স্তম্ভ আঁকাও, এই 5-এর দাগ, এই স্তম্ভ এ বি, তার ছায়ার দৈর্ঘ্য বিসি যোগ করে দিলাম। দিয়ে এবার কি বলেছে দেখো, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত √3:1। তাহলে ধরি ছায়ার দৈর্ঘ্য বিসি আর স্তম্ভের দৈর্ঘ্য সমান এবি। তো ওরা বলেছে ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত √3:1। ছায়ার দৈর্ঘ্য ধরে নিলাম √3x আর স্তম্ভের দৈর্ঘ্য ধরে নিলাম 1x, মানে এক্স, একক। ছবি দিয়ে বসিয়ে দাও। বিসির মান কত? √3x। আর এবি এর মান ধরে নিলাম এক্স। এটা মনে করো উন্নতিকোণ থিটা। কি চেয়েছে? সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো। চলো এখানে আরেকবার ট্যান থিটার মান বের করো। ট্যান থিটা সমান লম্ব মানে এবি, ভূমি মানে বিসি। তো কত হলো? এক্স বাই এবি এর মান এক্স, বিসির মান √3x। এক্স কেটে গেল, 1/√3। আর তোমরা সবাই জানো ট্যান কত ডিগ্রির মান 1/√3? ট্যান 30 ডিগ্রির মান 1/√3। ট্যান আর এই ট্যান উড়িয়ে দাও, তাহলে থিটা সমান 30 ডিগ্রি, অ্যান্ড দ্যাটস দ্য আনসার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, হাইট অ্যান্ড ডিস্টেন্স ত্রিকোণমিতি পার্ট 3 ক্লাস। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন, শূন্যস্থান, ট্রু ফলস, এগুলো নিয়েই আমাদের আজকের ক্লাস ছিল। আমি আশা করি আজকের পর তোমাদের এই পরপর 3টে যে ক্লাস ত্রিকোণমিতির হলো আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাতে আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এখান থেকে যে শর্ট কোয়েশ্চেন এবং হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে বড় 5 নম্বরের একটা প্রশ্ন আসে মাধ্যমিকে, সেখান থেকে তোমরা প্রত্যেকে 5 নম্বর পাবে, এটুকু আমার গ্যারান্টি। ঠিক আছে, তো চলো এভাবে আমরা মাধ্যমিক 2026কে লক্ষ্য রেখে এগিয়ে যাব। প্রত্যেকে সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকেই নিজের বন্ধু বান্ধবের কাছে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের জন্য বন্ধু বান্ধবকে বলবে ক্লাসগুলো ফলো করার জন্য। এবং সেই সঙ্গে বাড়িতে প্র্যাকটিসটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, শুধুমাত্র ভিডিও দেখে রেজাল্ট হবে না, এটুকু আমি পরিষ্কার বলে দিতে চাই। শুধুমাত্র অনলাইন ক্লাসের মাধ্যমে কখনোই মাধ্যমিকে ভালো রেজাল্ট সম্ভব না। অনলাইন ক্লাস তোমাকে আশার আলো দেখাতে পারে, ঠিক আছে, কিন্তু ফাইনালি বাড়িতে পড়াশোনা করতেই হবে তোমাকে। ঠিক আছে, তো চলো প্রত্যেককে ভালোবাসা জানিয়ে, অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।